গোলাম আর তার মুনিবা রাস্তায় হাঁটে রে। হঠাৎ করে গোলামের মুনিবার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। প্রসব ব্যথা চলাকালে মুনিবা বলে, গোলাম রে, আমার একটু আগুনের সাহায্যের প্রয়োজন, তাপমাত্রার প্রয়োজন। যাও তুমি আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। গোলামটা মুনিবার প্রসব বেদনা দেখে দৌড়ায়া তাবু দেখে বের হয়ে গেছে। বের হয়ে দেখেন একজন আল্লাহর ওলি, সাদা পাগড়ি পরিহিত, সুন্দর তার চেহারা। গোলামকে দেখে বলতেছে, গোলাম রে, কোথায় যাচ্ছ? গোলামটা বলতেছে, আমার মুনিবার সন্তান হবে, আগুনের প্রয়োজন বলেছেন, আগুন আনার জন্য দৌড়াই। আল্লাহর ওলি বলে, গোলাম রে, এই যে তোমার মুনিবার সন্তান হবে, সন্তানটা হবে মেয়ে সন্তান। ভবিষ্যৎবাণী শুনে যাও, এই যে মেয়েটা বড় হয়ে 100 যুবকের চরিত্র নষ্ট করবে, নাউজুবিল্লাহ। আর এই মেয়েটার মরণ হবে মাকড়সার মাধ্যমে। মওত আসবে মাকড়সা হয়ে, আজরাইল আইসা জান কবজ করে নিবে। গোলামটা ভাবতেছে, হাই রে, যে মেয়ের জন্য আমি আগুন আনতে যাই, সে নাকি 100 যুবকের চরিত্র নষ্ট করে। এরকম মেয়েকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। আগুন না এনে দৌড়ায়া মুনিবার সামনে হাজির হয়ে গেছে। দৌড়ায়া এসে দেখে মুনিবার সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তানটাকে গোলাম বাঁচিয়ে রাখবে না ভেবে এই সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের পেটে ছুরি মাইরা দিছে। ছুরি চালিয়ে গোলামটা এই তাঁবু থেকে বের হয়ে দৌড়ায়া পালিয়ে গেছে। পালানো এই সাধারণ জায়গা না। দৌড়াইতে এই গোলামটা অন্য রাজ্যে পালিয়ে গেছে। এদিক দিয়ে মালিকের কুদরত হয়েছে, তো ওই যে মেয়ের মা, সন্তানটার মা তার নারীপুরে পেটে ঢুকাইয়া সেলাই করে রাখছে। আল্লাহ তাআলা যদি চান, দুনিয়ার কেউ আমাকে আর আপনাকে মারতে পারবে না। আর যদি হায়াত না থাকে, তাহলে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এজন্য যতদিন বাঁচবো হকের উপর বেঁচে থাকবো, যতদিন বাঁচবো কালিমার পতাকা আকাশে উড়াবো, মৌতের ভয় করব না, ইনশাআল্লাহ। বলেন, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো কালিমার পতাকাটা আমি আর আপনি চেষ্টা করব, আকাশে কালিমার পতাকা উড়বে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা যতদিন হায়াত 1 সেকেন্ড আছে, দুনিয়ার কেউ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, বিদায় করতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলে। এজন্য আল্লাহ তাআলা কুদরত জাহির করছে। গোলামটা পালিয়ে গেছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া মেয়েটা, তার হায়াত আছে, তো মা তার সন্তানের পেট সেলাই করছে, তো সন্তানটা বেঁচে গেছে। গোলামটা বিদেশে থেকে বহুদিন পরে তার মায়ের সাথে করলো যোগাযোগ। মা গো, বিদেশ বাড়িতে থেকে অনেক টাকা পয়সা আমি রুজি রোজগার করেছি, বাড়িতে আসবো তো বিবাহ শাদী করবো, ঘর বাঁধেন আমার জন্য, আপনি বউ দেখেন। কন্যা দেখলো মা, সুন্দর সুশ্রী একজন কন্যা। ছেলেটা বাড়িতে আসলো, বিবাহ কইরা নতুন বিবিকে নিয়ে বাসুর ঘরে ঢুকলো। একান্ত সময়ের মধ্যে দেখে বিবির পেটের মধ্যে সেলাইয়ের দাগ। জিজ্ঞেস করে, বিবি গো, অসুস্থ ছিলেন নাকি? কোনো সমস্যা, অপারেশন হয়েছিল? আপনার পেটের মধ্যে দাগ কিসে? মেয়েটা কাঁদে আর বলে, ওগো আমার স্বামী, আমার মার কৃতদাস গোলাম আমার পেটে ছুরি মাইরা পালিয়ে গেছে।
আল্লাহর কুদরতে বেঁচে আছি, গোলাম পালিয়ে গেছে গো। গোলাম বুঝতে দেরি হলো না, তাহলে তো সেই কৃতদাস গোলাম তো আমি, আর উনি হলেন সেই মেয়ে। বিবি গো, তাহলে আপনি হলেন সে মেয়ে যার বিষয়ে আল্লাহর ওলি দুটা ভবিষ্যৎবাণী দিয়েছিল। একটি হলো আপনি বড় হয়ে 100 যুবকের চরিত্র নষ্ট করবেন। এটা কি সত্য কি না? মহিলাটাকে দে বলতেছে, স্বামী গো মাফ করে দেন, সব কিছু যেহেতু আপনি জানেন, তো বলতেছি বাসুর করে ঢুকার আগে তাওবা করে ফেলেছি, জীবনে যা করেছি অন্যায় অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন। তাওবাকারীকে আল্লাহ পছন্দ করে। 100 খুনের আসামিরও আল্লাহ মাফ করছে, ঠিক কি না? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা কুরআনে হাকিমে এই আয়াতে কারিমা গুলোর মধ্যে বলতেছেন, তাওবা করো বান্দা, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। মহিলাটা বলতেছে, ওগো আমার স্বামী, তাওবা করে বাসুর ঘরে ঢুকেছি, জবানে স্বীকারোক্তি দিচ্ছি, হ্যাঁ আমি 100 যুবকের চরিত্র নষ্ট করেছি, কিন্তু আর জীবনে কোনোদিন জেনার কাজ করব না। আল্লাহ তাওবাকারীকে বড় পছন্দ করে।